লাশ। বাইসা থাকতে লোকটা পৃথিবীতে কত আমদেই না কাটাইলো, কিন্তু এখন মারা যাবার পর তার লাশটাও কেউ খুঁজতে আইলো না। ঠিক কথা শাহাবুদ্দিন ভাই, বুঝতে পারছি। কিন্তু বাঘ মইরা গেলে কাঠ হয় কেমনে? এটাও বুঝলি না? বাঘ বাইসা থাকতে কোনো মানুষ বাঘের আশেপাশেও যায় না, ডর ভয়ে। কিন্তু বাঘ মইরা গেলে কেউ আর ভয় পায় না, তখন তা কাঠখড়ের মতোই পইরা থাকে। সবাই দেখতে যায়, ধরতে পারে। কথা তো মন্দ বলেন নাই ভাইজান, এইভাবে তো কখনো ভাবি নাই। সত্যি তো, মানুষ মইরা গেলে আমরা কতই না ভয় পাই। সবই উপরওয়ালার খেলা রে। তয়ো পিয়া, তুমি সাবধানে গাড়ি চালাও। এগুলো কথায় মনোযোগ দিয়া তোমার কাম নাই। ইনি হচ্ছেন শাহাবুদ্দিন, পেশায় একজন লাশবাহক। অন্য সাধারণ মানুষের মতোই তার জীবনযাপন। হাসপাতালের মর্গ থেকে বেওয়ারিশ লাশ নিয়ে এসে কবর দেয়াই তার কাজ। কিছুদিন হলো শাহাবুদ্দিনের সাথে নতুন যোগ দিয়েছে মতি মিয়া। লাশ বহন করে নিয়ে এসে গাড়িতে তোলা, কবর খুঁড়ে লাশ দাফন করা, মূলত শাহাবুদ্দিনকে সহযোগিতা করাই তার কাজ। বরাবরের মতো আজকেও শাহাবুদ্দিন আর মতি মিয়া ভ্যান গাড়িতে করে একটি লাশ নিয়ে যাচ্ছে দাফন করতে। রাত তখন ঘনিয়ে এসেছে। তয়ো মিয়া, গাড়ি এইখানেই রাখেন। মতি, লাশ ধর, নিচে নামা, সাবধানে ধরিস। আচ্ছা ভাইজান, ধরেন। তারা বেওয়ারিশ লাশটি টেনে হিচড়ে গোরস্থানের ভিতরে নিয়ে এলো। গোরস্থানের লাশ দেখে কবরস্থানের পাহারাদার হান্নান মিয়া ইতোমধ্যে চলে এসেছে। অন্তত 7-8 দিনের অর্ধগলিত পচা লাশ, দেখলেই বোঝা যায় লাশে পচন ধরেছে। মুখ থেকে পচা মাংস গলে পড়ছে। কি বীভৎস চেহারা, দুর্গন্ধে যেন থাকতেই পারছে না মতি মিয়া। এমন বীভৎস লাশ দেখে মতি মিয়া বলে উঠল, শাহাবুদ্দিন ভাই, একটা বিষয় খেয়াল করছেন? আমার মনে হয় এই লাশের কোনো সাধারণ মৃত্যু হয় নাই, কেউ কুপাইয়া মারছে। প্রথমে মাথা শরীর থেকে আলাদা করছে, তারপর সারা শরীর চাপাতি বা এই জাতীয় কিছু দিয়া কুপাইয়া কুপাইয়া মারছে। এইটা আবার বলতে হয় নাকি? আজ 20 বছর ধরে লাশ দাফন করি। এই পর্যন্ত যত লাশ দাফন করছি তার বেশিরভাগই কুপাইয়া মারা লাশ। মতি, শাহাবুদ্দিন ভাই ঠিকই বলছে। এ পর্যন্ত যত লাশ আমরা দাফন করছি বেশিরভাগই কুপায়ে হত্যা করা লাশ। কারো গলা কাটা, কারো বুকের মধ্যে ছুরি ঢোকানোর দাগ, আবার কারো কারো হাত পা শরীর থেকে আলাদা করা থাকে। আজ পর্যন্ত এত লাশ দাফন করলাম, কোনো লাশের প্রতি কখনো মায়া কাজ করে নাই। কিন্তু আজকের এই লাশটা দেখার পরেই কেমন জানি মায়া আর ভয় কাজ করতে লাগলো। মনে হইতেছিল লাশটা আমারে যেন কি বলতে চায়। আচ্ছা হান্নান ভাই, কবর খোঁড়া শুরু কইরা দেন। হান্নান মিয়া কবর খুঁড়তে শুরু করলেন। মতি নানান কাজে সাহায্য করতে লাগলেন কবর খোঁড়ায়। শাহাবুদ্দিন একটু তফাতে এসে পকেট থেকে দিয়াশলাই আর একটা সিগারেট বের করলেন। চারপাশে ঝোপঝাড়ের কারণে আশেপাশে কিছুই দেখা যায় না। এবার শাহাবুদ্দিন দিয়াশলাই থেকে একটা খাঁটি বের করে জ্বালাতেই দিয়াশলাইয়ের আলোতে দেখল লাশটা কেমন বড় বড় চোখ করে বেশ স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। হে কি, এইটা আমি কি দেখতাছি? 7-8 দিনের পচা লাশ আমার দিকে তাকাই কেমনে? এইটা কেমনে সম্ভব? শাহাবুদ্দিন বেশ কৌতূহলী চোখে তাকিয়ে একটু এগিয়ে লাশটার গায়ে হাত দেবে, অমনি মতি বলে উঠল, শাহাবুদ্দিন ভাই, কবর খোঁড়া শেষ, লাশ ধরেন, কবরে নামাই। হ্যাঁ, হ মতি, ধর, সাবধানে ধরিস, লাশের অবস্থা ভালো না। আচ্ছা ভাইজান, ধরেন। শাহাবুদ্দিন আর মতি মিয়া দুজনে মিলে লাশ কবরে নামাতে থাকে। লাশ কবরে নামানোর সময় আচমকায় লাশের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে ছিটকে পড়ে গেল।
শাহাবুদ্দিন চমকে উঠলেন। এ কি রে, লাশ তো নড়ে। ভাইজান, কি হয়েছে ভাইজান? আপনি এত ভয় পাইতেছেন কেন? ওই দেখ, লাশের মাথা। ভাইজান, আমার মেলা ডর করতেছে। ভয় পাইস না মতি। হান্নান ভাই, তাড়াতাড়ি করেন, বিষয়টা মোটেও সুবিধার না। তাড়াহুড়ো করে কোনো রকমে মাটি চাপা দিয়ে তারা দাফন কাজ শেষ করলো। তখন ঘড়িতে রাত প্রায় 2টো। বাড়ি ফেরার সময় শাহাবুদ্দিন বলল, মতি, জি ভাইজান বলেন। খুব সাবধান কইরা দেইখা শুইনা বাড়ি ফিরবি। রাস্তায় কোনো সমস্যা হইলে জানাবি। খুব ভয় পাইলে যাবার দরকার নাই। আজ রাতটা আমার এইখানেই থাক। না ভাইজান, কোনো সমস্যা হইব না, আপনিও সাবধানে থাকেন, কাল দেখা হইব। হান্নান ভাই, আপনিও খুব সাবধানভাবে লাশ পাহারা দিয়েন, চুরি যেন না হয়ে যায়। আপনি কোনো চিন্তা করেন না, আমি থাকতে লাশ চুরি হওয়ার কোনো ভয় নাই। আচ্ছা, আমি তাইলে এখন যাই। আর কোনো সমস্যা হইলে আমারে ডাক দিয়েন। শাহাবুদ্দিন আর মতি মিয়া কবর দেওয়ার কাজ শেষ করে বাড়ির পথে রওনা হলো। কবরস্থান থেকে একটু দূরেই শাহাবুদ্দিনের ঘর। বেশ ক্লান্ত শরীর, ঘুম ঘুম